আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রাত্রি 10টার দিকে ডিউটি শেষ করে বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে। মুরগির মাংস আর মিষ্টি কুমার যে রান্ধি রাখছিলাম, আর খাওয়া দাওয়া শেষ করে আজকের আবার জার্মানির ম্যাচ আসলে হাঁপানোর পর্যন্তই দেখলাম, কারণ আমারও ঠান্ডা লাগছে, নাজমুল ভাইয়ের হেরও ঠান্ডা লাগছে। এই জন্য বেশি রাত্রি না জেগে তাড়াতাড়ি ওষুধ খেয়ে ঘুমাই পড়লাম। আর সকালবেলা উঠছি একদম 10:30 বাজে, আর ঘুমে ঘুম ধরে দেখি বাসায় কেউই নাই। নাজমুল ভাই, আনোয়ার ভাই, হেরা সবাই কামে গেছে গা। আমি মুখ দেওয়ার লাগে একলাই গোসলের কাজটাও সারিয়ে নিলাম। এদিকে পেটের ভিতরে ক্ষুধাও লাগে গেছে কায়দার রকমের। নাস্তা যে বানাবো শরীরের ভিতরে বল পাইতেছি না। আইলাম বাকালায়, যাই দিয়ে বাকালাও বন্ধ। একটু আড়া দিয়ে সামনে রুটির দোকান আইলাম, দেখছেন রুটির দোকানও প্রায় বন্ধ হয়ে যেতেছে। তাড়াতাড়ি করে বন্ধ হওয়ার আগে এক পিস রুটি লইলাম। আর রুটি লইয়ে বাসায় হওয়ার পর কই রুটি তো খালি খাওয়া যাবে না, রুটির লগে তরকারিও লাগবে। তরকারির দিকে তাকাই দিয়ে তরকারি হার হয়েছে জমিয়া। তরকারি লয়ে চলে এলাম কিচেন রুমে গরম দেওয়ার লাগিয়া। সুন্দর মতো তরকারি গরম দিয়ে বাসায় বইয়ে পড়লাম রুটি খাওয়ার লাগিয়া। যে রুটি লইছি আর একটা তো একলা খাওয়া অসম্ভব। উপরিদের শরীরটা তেমন বেশি ভালো না, কোন রকমের করে 4 ভাগের 1 ভাগ খাইলাম। এদিকে দেখি নামাজ যাওয়ার সময় হয়ে যাইতেছে। তাড়াতাড়ি করে কই চাউল কয়টা ধুয়ে বয় দিয়ে যাই। রাত্রের আর দুপুরের 2 বেলার খাওয়ার জন্য চাউল দিয়ে বয় দিলাম। এরপর আস্তে আস্তে রেডি হইলাম জুম্মার নামাজ পড়তে যাওয়ার লাগিয়া। হিসাবে সকালবেলা যাওয়া লাগবে সবজি মার্কেটে কিছু বাজার করার লাগিয়া। কাঁচা বাজার তো কোনো কিছুই নাই, উপর দিয়ে মাছ টাছ তো শেষ হয়ে গেছে সপ্তাহে। যাই হোক, আরতে আরতে চললে তো এলাম মসজিদে। আইয়ে ডাইরেক্ট ভিতরেই ঢুকলাম। রোদের ভিতরে আড়াআড়ি না করে নামাজ কালাম শেষ করে বাইরিলাম। আর নামাজ শেষ করে বাইরে দেখে যে আনোয়ার ভাই তরমুজের গাড়ির সামনে দাঁড়াই রয়েছে। কইতেছে আমি তরমুজ পছন্দ করতে পারি না, তোমরা যদি পছন্দ করতে পারো তাহলে 2টা লইতাম। যাই হোক, আমি একটা পছন্দ করে লইলাম আর নাইম একটা পছন্দ করে লইলো। কইলো যে দুইজনে 2টা লইছে, দেখুন কাঠটা ভালো বাইরে। এদিকে আমার আবার বাসায় পেঁয়াজ রসুন শেষ হয়ে গেছে, তো আমি পেঁয়াজ লইছিলাম, রসুন লইতে মনে নাই। পেঁয়াজের বস্তা তো দাঁড়াই দিলাম নাইমের কাছে, আর আমি তরমুজ কান্দ লই আরতেছিলাম। আসলে মসজিদ তো না, আমাকে বাসা ভালোই দূর আছে। তরমুজ কিনাটা তো বড় বিষয় না, কিনা বাসা বন্ধ টানিয়ানাটাই বড় বিষয়। যেমনি হোক কষ্ট করে হইলো বাসা বন্ধ তো আইসি, কিন্তু আওয়ার পর দেখেন গলা শুকাই একদম কাঠ হয়ে গেছে রোদের চোটে। তাড়াতাড়ি করে 2 বোতল পানি খাইলাম। আর কিছুক্ষণ অপেক্ষার পর দেখি নাজমুল ভাই আই পড়ছে। আওয়ার পরে কয় তরমুজ একটা লইয়া হয় এখনই কাটি। তো প্রথমে নাইম যেটা পছন্দ করে আনছিল হেডে লই হলো কাটার লইয়া। কাটার পর দেখি ভিতরে অবস্থা খারাপ, মিষ্টি তো লাগেই না, লাগে লবণ লবণ। উফরিদের শিরাগুলা গেছে মোটামোটা হইয়া। এরপর নাজমুল ভাই কইলো এই পাশিয়াল তো জলে গেছে, যাও তোমারটা লইয়াও দেখি তোমারটার কি অবস্থা। এরপর আমি যেটা পছন্দ করে আনছিলাম এটা লইলাম। অল্প করে কাটার পরে দেখি মাশাআল্লাহ এটা ভালোই বেরিয়েছে। আনোয়ার ভাই কইলো এটা রাখিয়াও পরে খামো না, যেটা কাটছো এটা মোটামুটি আকারে খাও। যাই হোক, তরমুজ তো 2-1 টুকরা খাইছিলাম। এরপর হুইছিলাম আর হুইচ যাই ঘুমাইয়ে পড়ছিলাম। উঠছি একদম 4টা বাজে। এদিকে দুপুরে খাবার দাবার কোনো কিছু খাই নাই, ঘুমে ঘুম 2টাই বই ফেললাম খাওয়া দাওয়া করতে। মুরগির মাংস আর মিষ্টি কুমার যা রান্না ছিল তা দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। এরপর কিছুক্ষণ পর গাড়ি চালিয়ে বাইরিলাম, যেন যাবো একটু বাজার সদাই করতে হইবে। আর বাইরেবার পর দেখেন মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। চলে এলাম মসজিদে মাগরিবের নামাজ পড়ার লাগিয়া। আর নামাজ কালাম শেষ করে বাইরেবার পর দেখেন ঠান্ডা তো মোটামুটি কমতি আছে না, নাক দিয়ে খালি পানি জ্বরে। কই বাজার করতে পরে যাবো না, আগে ফার্মেসিতে কিছু ঔষধ কিনতে হবে। চলে এলাম ফার্মেসিতে। আর ফার্মেসিতে 1 প্যাকেট প্যানাডল লইলাম। ঠান্ডা জ্বর টর যা আছে মোটামুটি আকারে এইটার ভিতরে যাইবে আনে। 1 প্যাকেটের তো দরকার আসল না, 2-3টা লইলি চলতে আনে, কিন্তু এখন আবার ওষুধ ভাঙ্গি বেছে না। যাই হোক, ওষুধ কিনে রওনা দিলাম। কই যাবো মার্কেটে। এদিকে তাকাই দিয়ে গাড়ির চাক্কার হাওয়া কমে গেছে গা। গাড়িতে হাওয়া দেওয়ার জন্য চলে এলাম পেট্রোল পাম্পে। আর পেট্রোল পাম্পে হাওয়া টাওয়া দেওয়ার পর দেখি নাজমুল ভাই আবার ফোন দিয়েছে, কইতে আছে যে আমার জন্য পায়া লইয়াইও। আপনার জন্য একলা লোক নিমুকির লইয়া আমিও কিছু পায়া লো মনে। চলে এলাম মাংসের মার্কেটে পায়া কেনার জন্য।